আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও পেরু সফরে রওনা হয়েছেন। তার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করার কথা রয়েছে। সৌদি আরবের যুবরাজের আমন্ত্রণে মঙ্গলবার থেকে দুদিনের সফরে সে দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স 4 দিনের সরকারি সফরে আগামীকাল সকালে নতুন দিল্লি এসে পৌঁছবেন। কালই তাঁর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় শিলাবৃষ্টি ও ভূমিধসে 3 জনের মৃত্যু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে শান্তি ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়ে খোলা চিঠি লিখেছেন। আইপিএলে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও পেরু সফরে রওনা হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনে বক্তব্য রাখবেন এবং শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও তার যোগ দেওয়ার কথা রয়েছে। শ্রীমতী সীতারামন এ মাসের 22 তারিখে ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক ছাড়াও দ্বিতীয় G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বৈঠক, উন্নয়ন কমিটির ও আইএমএফসির প্লেনারি এবং গ্লোবাল সার্বভৌম ঋণ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। 26 এপ্রিল থেকে পেরুতে তার প্রথম সফরের সময় সীতারামন অর্থমন্ত্রকের আধিকারিক এবং শিল্পপতিদের নিয়ে গঠিত একটি ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দুদিনের সৌদি আরব সফরে যাবেন। 2016 এবং 2019 সালের পর তার এইটি হবে তৃতীয় সফর। 2023 সালের সেপ্টেম্বরে G20 শীর্ষ সম্মেলনে যোগদান এবং ভারত সৌদি আরব কৌশলগত অংশীদারিত্ব পরিষদের প্রথম বৈঠকে সহ সভাপতিত্ব করার জন্য যুবরাজ সালমানের নতুন দিল্লি সফরের পর এই সফর গুরুত্বপূর্ণ। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, ভারতের কৌশলগত অংশীদার হিসেবে সৌদি আরবের স্পষ্ট তাৎপর্যের কারণে এই সফর গুরুত্বপূর্ণ। সৌদি আরবে রয়েছে একটি বিশাল ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের উপস্থিতি। সম্ভবত বিশ্বের যে কোনো জায়গায় এটি দ্বিতীয় বৃহত্তম প্রবাসী সম্প্রদায়। সৌদি আরব ইসলামী বিশ্বের একটি নেতৃস্থানীয় কণ্ঠস্বর এবং আঞ্চলিক উন্নয়নে ক্রমবর্ধমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী এবং যুবরাজ একে অপরের প্রতি উষ্ণতা ও শ্রদ্ধার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ভাগ করে নেন এবং শীর্ষ পর্যায় থেকেই দ্বিপাক্ষিক সম্পর্ক নিবিড় হয়েছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স 4 দিনের সরকারি সফরে আগামীকাল সকালে নতুন দিল্লি এসে পৌঁছবেন। সেকেন্ড লেডি উষা ভান্স, তাদের সন্তানরা ছাড়াও মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তারা তার সফর সঙ্গী হবেন। ভান্সের এটি প্রথম ভারত সফর। তার জয়পুর ও আগ্রা যাওয়ার কথা আছে। আগামীকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন ভান্স। বাণিজ্য, শুল্ক, নিরাপত্তা সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হওয়ার কথা। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আয়োজিত নৈশভোজে যোগ দেবেন ভান্স এবং তার স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত উষা। ভারতের পণ্যের উপর আমেরিকার শুল্ক চাপানোর পর এই প্রথম এদেশে আসছেন ভান্স। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরের মাধ্যমে দুটি দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করবে। সফরকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হবে। জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় প্রবল মেঘভাঙা বৃষ্টি, শিলাবৃষ্টি ও ধসের কারণে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। 100 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নাগাড়ে বৃষ্টির জেরে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক বরাবর নাসরি এবং বানিহালের মধ্যে একাধিক এলাকায় ধস নেমেছে। মৃতদের মধ্যে 2 জন শিশু ও 1 জন বৃদ্ধ। ধরমকুন্ড গ্রামে হড়পা বানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40টি বাড়ি। বেশ কয়েকটি গাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। জেলার ডেপুটি কমিশনারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন তিনি। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় গতকাল বজ্রপাতে 2 মেষপালক ও তাদের প্রায় 40টি ভেড়ার মৃত্যু হয়। রিয়াসি জেলার আরমাস তহসিলের ধানসাল গ্রামে বজ্রপাতে ওই জেলার 2 বাসিন্দার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ধারতে গ্রামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জম্মু ও কাশ্মীরের শ্রম দফতর অমরনাথ যাত্রার পরিষেবা প্রদানকারীদের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু করতে চলেছে। জম্মুর ডোগরা হলে এই কাজ করা হবে। দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সব তথ্য যাচাই করে বিনামূল্যে রেজিস্ট্রেশন করা হবে। আজ ইস্টার। গোটা বিশ্বের সঙ্গে এ রাজ্যেও যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে ইস্টার। ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর পর এই দিনে প্রভু যিশুর পুনরাবির্ভাব হয়েছিল বলে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস। পবিত্র ইস্টার উপলক্ষে গির্জায় গির্জায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
ওয়ার্ল্ড অডিও অ্যান্ড ভিজুয়াল সামিট ওয়েভসের প্রাক্কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সৃজনশীল ব্যক্তিত্বদের জগতে আমূল পরিবর্তন আসছে। জাতীয় ও আঞ্চলিক 20টি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তিনি মতবিনিময় করছিলেন। বিনোদন শিল্পের চাহিদা পূরণের জন্যই এই সম্মেলন। সরকার এক্ষেত্রে অনুঘটকের কাজ করছে। ভারতের সৃজনশীল জগতের অর্থনীতিতে এটি ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। 1 লক্ষের বেশি নাম নিবন্ধন করা হয়েছে। 750 জন প্রথম সারির সৃজনশীল ব্যক্তিত্ব এখানে তাদের উদ্ভাবন প্রদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং www.newsonair.com ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাম্প্রতিক ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনের নামে রাজনৈতিক হিংসা, গুজব ও প্ররোচনা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যবাসীকে শান্তি ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। জনসাধারণের উদ্দেশ্যে লেখা একটি খোলা চিঠিতে তিনি বলেছেন, বিজেপি ও তার সহযোগীরা রাজ্যে অশান্তির চেষ্টা চালাচ্ছে। তাদের আসল উদ্দেশ্য ধর্মের ভিত্তিতে মেরুকরণ করা। প্রশাসনের পদক্ষেপগুলির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কোনো অপরাধীকে ছাড়া হবে না। শ্রমকোড চালু করা ও শ্রমিক বিরোধী একাধিক সরকারি পদক্ষেপের বিরোধিতা করে আজ 4টি বামপন্থী সংগঠনের ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভার আয়োজন করা হয়েছে। এই 4টি সংগঠন হল সিআইটিইউ, সর্বভারতীয় কৃষক সভা, এআইকেএস, ক্ষেত মজুর সমিতি ও বস্তি উন্নয়ন সমিতি। এই সভায় বক্তৃতা করবেন সিআইটিইউ সর্বভারতীয় সভাপতি তপন সেন, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ। শহরের 7টি জায়গা থেকে 7টি আলাদা মিছিল ব্রিগেড অভিমুখে রওনা হবে বলে সংগঠনগুলির তরফে জানানো হয়েছে। এদিকে আজ ছুটির দিন হওয়া সত্ত্বেও শহর কলকাতার রাস্তায় প্রবল যানজট হতে পারে বলে সতর্ক করে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। যান নিয়ন্ত্রণের জন্য বিশেষ কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে। আজ সকাল থেকে হাওড়ার ফেরি সার্ভিস বন্ধ। অতিরিক্ত ভিড় এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। আগাম নোটিশ না দিয়ে ফেরি সার্ভিস বন্ধ করায় লঞ্চ ঘাটগুলিতে যাত্রী বিক্ষোভেরও খবর পাওয়া গেছে। কুনো জাতীয় উদ্যান থেকে 2টি চিতাকে আজ মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে স্থানান্তরিত করা হচ্ছে। চিতা স্টিয়ারিং কমিটি এবং জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মোহন যাদব চিতাগুলিকে অন্যত্র সরানোর সবুজ সংকেত দেন। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নানান নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক হাজার মানুষ বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন। তারা 50501 নামে একটি আন্দোলনের ঘোষণা করেছেন। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের 250তম বার্ষিকীতে বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের বাইরে এবং প্রধান শহরগুলিতে এই কর্মসূচিতে যোগ দেন। কয়েকটি স্থানে সংঘর্ষ হলেও বিক্ষোভ মোটের উপর শান্তিপূর্ণ ছিল বলে জানা গেছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা গতকাল শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, খোলামেলা পরিবেশে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষ কিছু নীতির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, রোমে তুলনামূলকভাবে ইতিবাচক পরিবেশে একটি সম্ভাব্য চুক্তির নীতি ও উদ্দেশ্যের অগ্রগতি সম্ভব হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উভয় পক্ষই তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনায় খুব ভালো অগ্রগতি করেছে। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে প্রথম দফার আলোচনার পর দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয় রোমে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরদিকে ইরানের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে ওমান। ওমান জানিয়েছে, আগামী 26 এপ্রিল মাস্কাটে তৃতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে ইন্টারপোলকে আর্জি জানিয়েছে। হাসিনা ছাড়াও প্রাক্তন সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে এই নোটিশ জারি করার অনুরোধ করা হয়েছে। ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ সূত্রের খবর, আদালত সরকারি আইনজীবী ও তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে নোটিশ জারির এই অনুরোধ করা হয়। হাসিনা সহ বাকিদের গ্রেপ্তার করতে গত নভেম্বরে ইন্টারপোলের সাহায্যের জন্য পুলিশের সদর দপ্তরে অনুরোধ করেছিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইপিএলে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30টায়। অপরদিকে একটি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স সন্ধ্যা 7:30টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও পেরু সফরে রওনা হয়েছেন। তার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করার কথা। খবর এখনকার মতো শেষ হলো।